লিটারে অক্টেনের দাম বাড়ল ২০ টাকা, পেট্রোলে ১৯ আর ডিজেলে ১৫ টাকা। পাম্পের সামনে মধ্যরাত থেকে সকালের অপেক্ষায় ভিড়। ১৯১ দেশের অংশগ্রহণে আইএমএফ-এর বসন্ত বৈঠক শেষ, মিলল না বাংলাদেশের ঋণের জুনের কিস্তি ছাড়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ধারাবাহিকতা এবার বাংলাদেশেও। লিটারে অক্টেনের দাম বাড়ল ২০ টাকা, পেট্রোলে ১৯ আর ডিজেলে ১৫ টাকা। তা কার্যকর হয়েছে গত রাত ১২টায়। দাম বাড়ার খবরের মধ্যে পাম্পের সামনে রাত থেকেই সকালের অপেক্ষায় ভিড় শুরু হয়। স্টেশন ও পেট্রোল পাম্প ঘুরে আরও জানাচ্ছেন মেজবা রহমান। পাম্পের সামনে গান আর বাজনার শব্দ, ক্লান্ত মুখেও একটু স্বস্তির খোঁজ। দীর্ঘ ১৬ থেকে ১৭ ঘন্টা লাইন দাঁড়িয়ে তেল না পেয়ে ক্লান্তি কাটাতে এমন ব্যতিক্রমী আয়োজন বলছেন অপেক্ষামানরা। আস্তে আস্তে এখানে সন্ধ্যা ৭টা বাজে, ৭টা বাজে আসার পরে গেট ক্লোজ করে দিছে। এখন বৈশা রয়েছি, আগামীকালকে সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টা হবে। যদি তেল পাই, আর না পাইলে তো আসলে আর কিছু করার নাই। কখন পাবো তাও বলতে পারি না। ১৫ টাকা, ১৫ টাকা বাড়া মানে ২ লিটার তেলের দাম ৩০ টাকা বাড়তি। তো অতএব আমাদের মতো খেটে খাওয়া মানুষ বা গরিব মানুষের পক্ষে খুবই বিস্ময়কর। অতএব সেই দুঃখের কারণে উস্তাদকে নিয়ে আমরা একটু আনন্দ সঙ্গীত এখানে এই খোলা আকাশের নিচে শুরু করে দিলাম। সরকার নির্ধারিত নতুন দরে এখন থেকে প্রতি লিটার অক্টেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা দরে বিক্রি হবে। একই সঙ্গে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কেরোসিনের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৩০ টাকা। দাম বাড়লেও সাধারণ মানুষের একটাই প্রত্যাশা, পর্যাপ্ত সরবরাহ আর ভোগান্তিমুক্ত সেবা। তেল দিবে এই জন্য সিরিয়াল দিলাম সকাল ৮টার জন্য, পাবো কিনা জানি না। তার ভিতরে আবার ২০ টাকা নাকি তেল বাড়াইছে। তেলের দাম বাড়ছে, ঠিক আছে, ভালো কথা বাড়ুক, বাট তেল যেন প্রত্যেকটা মানুষ পরিপূর্ণভাবে পায়, এটা হচ্ছে আমার দাবি। তেলের দাম বাড়ছে ঠিক আছে, যদি এই ভোগান্তিটা না থাকে তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের কোনো কষ্ট নাই। এখন যদি তেলের দাম বাইরেও যদি এই কষ্টটা থাকে তাহলে আমাদের কষ্টের কোনো শেষ নাই। তো কালকে সকাল পর্যন্ত ৮টা পর্যন্ত আমি যদি ফুয়েলটা পাই অক্টেন, তাহলে আমার ২৪ ঘন্টা হবে। ২৪ ঘন্টা পরে আমি অক্টেন পাবো। জ্বালানির নতুন দামে বাড়তি চাপ আসছে জীবনে, তবে প্রত্যাশা দ্রুত শেষ হোকেই ভোগান্তি। মেজবা রহমান, বাংলাভিশন, ঢাকা। ১৯১টি সদস্য দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হল আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর ৬ দিনের বসন্তকালীন সভা। দফায় দফায় বৈঠক আর দেন দরবারের পর দেশে ফিরেছেন বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে রাজস্ব ও ব্যাংক খাতে সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না থাকায় বাংলাদেশের চলমান ঋণ কর্মসূচির পরবর্তী কিস্তি জুনে ছাড় না দেবার সিদ্ধান্ত নিয়েছে IMF। ওয়াশিংটন ডিসি থেকে আরও জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। বিশ্ব অর্থনীতির বর্তমান পরিস্থিতি, ঋণের ঝুঁকি, উন্নয়নশীল দেশগুলোর বাজার ভিত্তিক অর্থায়ন এবং অর্থনৈতিক নীতি নির্ধারণ ছিল এবারের বসন্তকালীন IMF-এর বৈঠকে আলোচনার মূল বিষয়। পাশাপাশি যোগ হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধে ঝুঁকিতে পড়া বিশ্ব অর্থনীতি। ওয়াশিংটনে IMF ও বিশ্বব্যাংকের স্প্রিং মিটিংয়ে অংশ নিয়ে সাইডলাইনে এসব সংস্থার কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করে বাংলাদেশের প্রতিনিধি দল। চলমান $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচির আওতায় $1.3 বিলিয়ন কিস্তি জুনে ছাড় হওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় IMF। তবে বিশ্বব্যাংক ও IMF এর সাথে আলোচনা অব্যাহত রাখার কথা জানিয়েছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সৃষ্ট আর্থিক ঘাটতি পূরণে বাংলাদেশকে নিয়মিত বাজেটে বাড়তি অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ও বিশ্বব্যাংক। স্প্রিং মিটিংয়ে সিদ্ধান্ত না এলেও ঋণের কিস্তি ছাড়ে আলোচনা অব্যাহত থাকবে বলে জানায় বাংলাদেশের প্রতিনিধি দল। বিশেষ এক প্রেক্ষাপটের মধ্য দিয়ে শেষ হলো বসন্তকালীন IMF-এর ৬ দিনের বৈঠক। এই বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ইরান এবং ইসরায়েল যুদ্ধ। এই ইসরায়েল এবং ইরানের যুদ্ধে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছে সেটি কিভাবে কাটিয়ে উঠবে বিশ্ব, সেটিই ছিল আলোচনার মূল বিষয়। আর এই বৈঠকে বাংলাদেশের 11 সদস্যের প্রতিনিধি দল তারা চেয়েছে বিশ্বব্যাংক এবং IMF-এর কিভাবে ঋণের
কিস্তি ছাড় করানো যায় সেই বিষয়ে বারবার দফায় দফায় আলোচনা করেছে বাংলাদেশ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও বাংলাদেশ জানিয়েছে যে দ্রুত সময়ের মধ্যেই সমাধান হবে বাংলাদেশের মানুষের স্বার্থ অক্ষুণ্ণ রেখে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফার আলোচনার তারিখ এখনও নির্ধারণ হয়নি বলে আবারও সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশের নৌবন্দরগুলোর উপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার করা না হলে হরমুজ বন্ধ রাখার সিদ্ধান্তে অনড় তেহরান। যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফার বৈঠকের আগে ইরান সমঝোতার রূপরেখা চূড়ান্ত করতে চায় বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে। রূপরেখা চূড়ান্ত না হওয়া পর্যন্ত নতুন করে বৈঠকের তারিখ ঠিক করা সম্ভব নয় বলেও স্পষ্ট করেছেন তিনি। শুধু তাই নয়, ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে না নিলে কোনোভাবেই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আর বন্ধ হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করা ভারতীয় 2 জাহাজ লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ভারত সরকার। আর একটি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানে নৌ অবরোধ বহাল রাখার সিদ্ধান্তে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। ইউক্রেনের রাজধানী কিয়েভের হোলোসিভোস্কি জেলায় এক বন্দুকধারীর এলোপাথারি গুলিতে অন্তত 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 14 জন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় একটি সুপার মার্কেট এলাকায় ওই গুলি চালায় ওই হামলাকারী। এতে বেশ কয়েকজন হতাহত হলে আরও কয়েকজন স্থানীয়কে জিম্মি করে সুপার মার্কেটের একটি দোকানে ঢুকে পড়ে বন্দুকধারী। পরে আটকে পড়াদের উদ্ধার করে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী। 58 বছর বয়সী ওই হামলাকারী রাশিয়ার রাজধানী মস্কোর বাসিন্দা বলে নিশ্চিত করেছেন ইউক্রেনের অ্যাটর্নি জেনারেল রুসলান ক্রাভচেঙ্কো। বন্দুকধারী দীর্ঘদিন ধরেই পূর্ব দোনেৎস্ক অঞ্চলে বসবাস করছিল। এলোপাথারি গুলি চালানোর আগে লোকটি তার অ্যাপার্টমেন্টেও আগুন লাগিয়ে দিয়েছিল। তবে কী উদ্দেশ্যে তিনি ওই হামলা চালিয়েছিলেন তা এখনও জানা যায়নি। বন্দুকধারীর গুলিতে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানটিকে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।